ডেপ্রিসিয়েশন, অবচয়। আজকে আমরা আলোচনা করব কমর আসমান জের পদ্ধতি, অর্থাৎ ডিক্লাইন, রিডিউসিং, ডিমিনিশিং এবং ডাবল ডিক্লাইন ব্যালান্স মেথড। এই চিত্র থেকে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। চিত্রটির প্রথম মানটি থেকে দ্বিতীয় মানটি একটু ছোট, তার থেকে পরেরটি একটু ছোট, তার থেকে পরেরটি একটু ছোট এবং তার থেকে পরেরটি একটু ছোট। এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ক্রমান্বয়ে কি হবে, হ্রাস পাবে। ক্রমহ্রাসমান যে পদ্ধতি, অবচয় হচ্ছে প্রতি বছরে ক্রমান্বয়ে ধীরে ধীরে বা ক্রমান্বয়ে হ্রাস পাবে। যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায় তাকে ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য প্রথমে অবচয়ের হার নির্ণয় করতে হয়। যদি অবচয়ের হার উল্লেখ থাকে তাহলে অবচয়ের হার নির্ণয় করতে হবে না। ডাবল ডিক্লাইন ব্যালান্স মেথড, সরলরৈখিক পদ্ধতির অবচয়ের হারকে 2 দ্বারা গুণন করে যে অবচয়ের হার পাওয়া যায় সেই হার দিয়ে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হলে তাকে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে অবচয়ের অনেকটা ক্রমহ্রাসমান জের পদ্ধতির মতোই। তাহলে নোট এক, নোট একের দিকে আমরা একটু সবাই ভালোভাবে খেয়াল করব। এখান থেকেই আমরা বুঝতে পারবো ডিক্লাইন, ডাবল ডিক্লাইন এবং ডিক্লাইন ব্যালান্স মেথডের কোনো পার্থক্য আছে কিনা। ডিক্লাইন, রিডিউসিং, ডিমিনিশিং ব্যালান্স মেথড এবং ডাবল ডিক্লাইন ব্যালান্স মেথড, এই দুইটি পদ্ধতি এক। আসলে এদের এদের দুইটি পদ্ধতি বলাই ভুল। এরা কোনোভাবে দুইটি আলাদা আলাদা পদ্ধতি নয়, বরং একটি পদ্ধতি, নাম দুইটি। তবে ব্রিটিশ পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বললে সূত্র হবে অবচয়ের হার সমান 1 - √n/s/c ইন্টু 100। এখানে n সমান আনুমানিক আয়ুষ্কাল, এ সমান ভগ্নাবশেষ মূল্য, সি সমান ক্রয় মূল্য বা মোট মূল্য। নোট দুইতে আমরা খেয়াল করব আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি বলা থাকলে সূত্র হবে অবচয়ের হার 1 ভাগ আয়ুষ্কাল গুণন 100 গুণন 2। অবচয়ের হার এভাবে আমরা বের করব। এখানে আরেকটু আমরা ভালোভাবে খেয়াল করব, এই পদ্ধতির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। এখানে আমরা অবশ্যই এএনটিটা একটু ভালোভাবে খেয়াল করব, কারণ আমাদের এখানে ভাইবা কোশ্চেন হতে পারে কোন পদ্ধতির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না, ডাবল ডিক্লাইন ব্যালান্স মেথড অথবা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ব্রিটিশ বা আমেরিকান কোনো পদ্ধতি বলা না থাকিলে আমেরিকান পদ্ধতি ব্যবহার করাই যুক্তিযুক্ত। কোনো পদ্ধতির কথা বলা না থাকলে আমরা আমেরিকান পদ্ধতিতে সমাধান করব। ব্রিটিশ পদ্ধতি বলা থাকিলে শুধু ব্রিটিশ পদ্ধতি বা সনাতন পদ্ধতি করব, অন্যথায় আমরা আমেরিকান পদ্ধতি বা ডাবল ডিক্লাইন ব্যালান্স মেথডে সমাধান করব। উদাহরণ, জিসিসি কোম্পানি লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি তারিখে 10,000 টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় যথাক্রমে 2,000, 1,000 টাকা। আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা। করণীয়, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করুন। আধুনিক বা আমেরিকান পদ্ধতি, আধুনিক বা আমেরিকান পদ্ধতি আমরা এভাবে ব্যবহার করব। প্রথমে সম্পত্তির অর্জন মূল্য নির্ণয় করব। মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 10,000 টাকা, পরিবহন খরচ 2,000 টাকা, সংস্থাপন ব্যয় 1,000 টাকা। যোগ করে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে মেশিনের অর্জন মূল্য 13,000 টাকা। তারপর আমরা অবচয়ের হারটা বের করব। অবচয়ের হার যেহেতু আমাদের আমেরিকান পদ্ধতি, তাহলে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা হারটা নির্ণয় করব। 1 ভাগ আয়ুষ্কাল গুণন 100 গুণন 2। আয়ুষ্কাল দেওয়া আছে আমাদের 5 বছর, 1 ভাগ 5 গুণন 100 গুণন 2 অর্থাৎ 40%।
এই পার্সেন্ট দিয়ে আমরা অবচয় নির্ণয় করব। পার্সেন্টেজের সাহায্যে আমরা কিভাবে অবচয় নির্ণয় করব? দেখেন, প্রথম বছরের অবচয়, আমাদের সম্পত্তির দাম হচ্ছে 13,000 টাকা। যেহেতু ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ হবে না, এজন্য এখানে ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে না। সম্পত্তির অর্জন মূল্য 13,000 টাকা। 13,000 ইন্টু 40%, 13,000 ইন্টু 40%, 5,200 টাকা। দ্বিতীয় বছরের অবচয় হবে 13,500 থেকে প্রথম বছরের অবচয়ের টাকা বাদ দিব। 13,500 মাইনাস 5,200 বাদ দিয়ে 7,800, এর উপরে আমরা ধরবো 40%, অর্থাৎ 3,120 টাকা। তৃতীয় বছরের অবচয় হবে 7,800, অর্থাৎ দ্বিতীয় বছরের মূল্য থেকে দ্বিতীয় বছরের অবচয় বাদ দিব। 7,800 মাইনাস অবচয় 3,120 গুণন 40%। এভাবে আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করব। যদি আমাদের ব্রিটিশ বা সনাতন পদ্ধতি বলা থাকে, যেমন এখানে সনাতন বা ব্রিটিশ পদ্ধতি, সনাতন বা ব্রিটিশ পদ্ধতিতে যদি প্রশ্নে উল্লেখ থাকে, তখন আমরা অবচয়ের হার এভাবে নির্ণয় করব। অবচয়ের হার 1 - √(n) এন এস ডিভাইডেড সি, এ সি ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100। এখানে এন সমান আনুমানিক আয়ুষ্কাল, এস সমান ভগ্নাবশেষ মূল্য, আর সি সমান কয়েন মূল্য। আয়ুষ্কাল দেওয়া আছে আমাদের 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা। কয় মূল্য বা মোট মূল্য হচ্ছে আমাদের 13,000, কয় মূল্যটা হচ্ছে 13,000 টাকা। তা আমরা বসাবো এক, আয়ুষ্কাল 5 বছর, এন এস তে ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, সি তে কস্ট হলো 13,000 টাকা। এটা ক্যালকুলেশন করলে আমাদের অবচয়ের হার হবে 31%। অবচয় ধার্যের নিয়ম আগের মতোই, প্রথম বছরে অবচয়ের হার 13,000 ইন্টু 31%, 4,030 টাকা। দ্বিতীয় বছরে 13,000 থেকে 4,130 টাকা বাদ দিয়ে 31% ধরবো। তার তৃতীয় বছরে 8,970 থেকে 2,731 টাকা বাদ দিব, বাদ দিয়ে আবার 31% ধরবো। এভাবে আমরা সনাতন পদ্ধতিতে অবচয়, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করব।